রাহুল ভাই বসেন। নিচ রিলেভেন্ট ব্লক কমেন্ট, নিচটা কি কেউ বলতে পারবেন? নিচটা কি? কিওয়ার্ড। নিচটা কি? কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? যেই যেটা দিয়ে আমরা গুগলে সার্চ করি ওটাকে কিওয়ার্ড, তাই না? ওটাকে কিওয়ার্ড বলে। এই যে হালিমা আপু, কিওয়ার্ডটা কি? সার্চ। আবার বলেন কি সম্পর্কিত? কিওয়ার্ড সম্পর্কিত ব্লগ কমেন্টস। কিওয়ার্ড সম্পর্কিত কমেন্টস মানে কি? মন্তব্য। কোথায়? ব্লগে। এবং বলছে ব্যাকলিংক। তার মানে কি বুঝাচ্ছেন? কেউ বলতে পারবেন? একটু বুঝায় বলতে পারবেন এই কথাটা আমরা কি বুঝি? কে একজন বলতে পারবেন? আমরা যেমন একটা পোস্ট করি না আমাদের যে ফেসবুকে, আমরা তো ছবি দিই, ছবি দেওয়ার পরে আমরা বিভিন্ন কমেন্টস করি না? কি কমেন্টস করি? যে তোমার ছবিটা অনেক সুন্দর, তুমি তোমার তোমার স্মাইলটা অনেক সুন্দর, আমরা বলি না যে তোমার এই ছবির স্টাইলটা অনেক সুন্দর, স্টাইলিং, হিরো বলি, তাই না? বলি না আমরা? আরো কত কমেন্টস করি না? হ্যাঁ, এইভাবে আমি একটা পোস্ট করি, বিভিন্ন ধরনের মানে পোস্ট রিলেটেড কমেন্টস করেন কিন্তু, তাই না? আপনি মনে করেন একটা জব পাইছেন, জবের উপর আপনি একটা পোস্ট করছেন, অনেকে কংগ্রাচুলেশন দেয়, তাই না? তাহলে আপনার জবের এখানে যদি আপনি বলেন কি নাইস, গ্রেট, না, সম্পর্কিত কমেন্টস করতে হবে। কি করতে হবে? সম্পর্কিত কমেন্ট। যেমন জব পাইলে এটা সম্পর্কিত কংগ্রাচুলেশনটা এর সাথে মানায়, তাই না? ঈদ মোবারক মানায়, রাইট, গুড। ঈদ মোবারক মানায় না, দেখছেন? আপনাদের দ্বারা হবে ইনশাল্লাহ। এই তাহলে আমরা এমন কিছু সাইট খুঁজবো যে সাইটগুলা গিয়ে আমরা ওই বায়ারের, ওই লোকের সাইডে গিয়ে ওইখানে কমেন্টস করবে যে তোমার ব্লগটা অনেক হেল্পফুল, অনেক ইনফরমেটিভ আছে, অনেক আমার কাছে ভালো লাগছে, তোমার এখানে আমি প্রতিদিন ভিজিট করব, আশা করি তুমি আরো নিত্য নতুন পোস্ট করবা, আমি জ্ঞান অর্জন করব। ঠিক আছে? তারপরে নিচে আরো এই বিস্তারিত জানতে আমাদের লিঙ্কে ক্লিক করুন। এখন দেখেন এই কাজটা হলো আপনার ব্লগটা কিসের উপরে? ডিজিটাল মার্কেটিং উপরে। এখন আপনাকে ডিজিটাল মার্কেটিং সাইট খুঁজতে হবে, তাই না? আর আপনার যদি হয় অন্য ক্যাটাগরি, বেবি কেয়ার, হেলথ টিপস, আদার যদি হয়, তাহলে সেই ক্যাটাগরির সাইটগুলো আপনাকে খুঁজতে হবে। খোঁজার পর আপনি ওইখানে কমেন্টস করবেন। ঠিক আছে? কমেন্টস যখনই করবেন, আর আলটিমেটলি একটা সিস্টেমে আমরা ওইখানে একটা লিঙ্ক করে দিই, ওই লিঙ্কটা হলো ব্যাকলিঙ্ক। মানে আপনার সাইডের লিঙ্কটা দিয়ে দিবেন আর কি, ওইখানে দিয়ে দিলে কি হবে? ব্যাকলিঙ্ক হবে। আচ্ছা, এখন আমরা দেখেন কিভাবে আমরা রিলিভেন্ট ব্লগগুলা খুঁজে বের করব। আপডেটটা হলো ডিজিটাল মার্কেটিং, তাই না? এখন আসেন এই কাজটা আপনি করতে গেলে, নিজ রিলেভেন্ট ব্লগ কমেন্টিং, এই কাজটা আপনি করতে গেলে কি কি লাগবে, বাইরে থেকে আপনি কি কি নেবেন, তাই না? নেবেন একটা ওয়েবসাইটের লিঙ্ক, আর একটা নেবেন কিওয়ার্ড অথবা অ্যাঙ্কর। বুঝছেন এবার? অর্থাৎ অ্যাঙ্কর টেক্সটটা নেবেন, আর হবে অর্থাৎ যেটার মধ্যে আপনি ব্যাকলিঙ্ক করবেন, যে ওয়ার্ডের মধ্যে ব্যাকলিঙ্ক করবেন সেটা হলো এই যে অ্যাঙ্কর হবে সেটার মধ্যে, বুঝছেন? হাইপার লিঙ্ক হবে, ব্যাকলিঙ্ক হবে, এক কথা। এখন আমরা এটা হলো আপনার রিকোয়ারমেন্ট। এখন বায়ারের রিকোয়ারমেন্ট গুলো কি? বায়ার বলতেছে তুমি যেখানে ব্যাকলিঙ্ক করবা সেখানে দিয়ে হতে হবে এত, ডুপলো নপলো হতে হবে, গুগল ইন্ডেক্স হতে হবে। বায়ারের একটা রিকোয়ারমেন্ট আছে, বুঝছেন এবার? এখন এগুলো কনভারসেশন যখন হবে তখন আপনার সাথে কথা হবে যে তুমি আমার জন্য 100 টাকা করবা, তোমাকে কত ডলার দিতে হবে। আপনি কনভারসেশনটা করলেন। এখন 100 টাকা করলেন আপনি, সাপোজ
$50, $50 আপনি করলেন, 100টা ব্যাকলিং আপনি $50 কথা হইল আপনার সাথে। এখন আপনি এখন যে 100টা ব্লগ কমেন্টিং করতে হবে আপনাকে $50 বিনিময়। আচ্ছা এখন আসেন, আচ্ছা এখন দেখেন এই যে আমি এসইও হায়ার মি আমার একটা সাইট আছে না, ফ্রি সাইট, আপনারা এই সাইটের মধ্যে যাবেন। এই সাইটের মধ্যে যাওয়ার পরে দেখেন এখানে এই যে এসি অল নামে একটা মেনু আছে, সাব মেনু, যে ব্লগ কমেন্টিং, এখানে ক্লিক করবেন। এখানে নিজ রিলেভেন্ট ব্লগ কমেন্টিং এর আমার একটা সার্ভিস আছে, দেখেন এখানে আপনার 100টা ব্লগ কমেন্ট করলে $50, এটা আমার রেট। আর আপনারা কি করবেন, এখানে এখন সবাই লিখবেন এই পর্যন্ত সবাই লেখেন আপনাদের নোটে, খাতার মধ্যে এটুকু লেখেন। আমি যেটুকু সিলেক্ট করছি এটুকু লেখেন, যেভাবে লেখছেন লাইন বাই লাইন এভাবে লেখেন। তবে এই যে ফর্মুলা যেটা আছে না, এই ফর্মুলাটা আপনারা কেউ লিখবেন না, এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। এই যে এখান থেকে এই এসটিএমএল এটা আপনারা কপি করে দিবেন। স্যার খাতায় কোনো নোটপ্যাডে এটা আপনারা নোটপ্যাডে লিখবেন। যে খাতায় লেখলে সমস্যা নাই, তবে নোটপ্যাডে লিখলে আপনাদের কাজে আসবে। এইভাবে নোটপ্যাডে লেখেন, নোটপ্যাডে এইভাবে আপনি লেখেন, এটা কিন্তু কাজে আসবে। এই যে এইভাবে, বুঝছেন? এই নোটপ্যাডের মধ্যে আমরা এখানে যে টপিকসগুলো আছে না, যে কিওয়ার্ডগুলো আছে না, এই দেখেন এগুলা আপনারা এখান থেকে কপি করে নেন, এখান থেকে 2-3টা কপি করে নেন, নিয়ে এই যে নোটপ্যাডের মধ্যে এইভাবে নেন। এভাবে রাখেন, হ্যাঁ সবাই এভাবে রাখেন। এখানে দেখেন কিওয়ার্ড পাওয়ার বাই ব্লগার, এখানে এই যে এখান থেকে নেন, এই যে এখান থেকে কপি করে দেন, তাহলে আপনাদের লিখতে আর সময় বেশি লাগবে না। সবাই করছেন সবাই? এই যে কি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো, এই যে এই লিংকে যান, এই যে সে হায়ার মি আমার এই সাইডে যান, এই যে এই সাইডে এই যে এই সাইডে আপনাদের কাছে তো এটা আছে, এই সাইডটা নাই, এই যে এটাতে যান, এই যে আপনার মেনুতে যান, এখানে এই যে অল এসি অল, এখানে যে ব্লগ কমেন্টে ক্লিক করেন, ক্লিক করার পরে এটা এইভাবে আসবে, আসছে না? আসার পরে এখান থেকে দেখেন এই কিওয়ার্ডে এখানে 2-3টা কপি করেন, কপি করে নোট করে নেন। তারপরে এখানে এই ফর্মুলাটা দিবেন, এখান থেকে এই যে এখান থেকে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা কপি করেন। এখনো জান নাই? এই পর্যন্ত জান। আপনারা কি করবেন, এই যে এসটিএমএল যে ট্যাগটা আছে, এখানে আমরা এইটুকুর মধ্যে আমরা আপনাদের যে লিংক আছে ওই লিংকটা পেস্ট করে দেন ডাইরেক্ট। আর এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং, এটা পুরোটাই কপি করেন। এই যে কপি করলেন, কপি করার পরে এই যে এখানে যান, কমেন্টস এখানে যান, এই দেখেন এখানে পেস্ট করে দেন। করছেন? যা লিখছে তারপরে পেস্ট করব। হ্যাঁ, যেটা লিখছেন তারপরে আগে এখানে কি লিখে দেব বলো। আচ্ছা এখানে আমরা যে কোনো একটা টেক্সট লিখি, হ্যাঁ আপনি এখানে যে কোনো একটা কমেন্টস লেখেন, লেখার পর একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পরে এটা দিয়ে এই যে একটা এসটিএমএল কোড আছে না, এটা দিয়ে এখন আপনি পাবলিশ করেন। আগে কমেন্টস করেন এখানে, এরপরে যেটা আপনার এসটিএমএল কোড যেটা আপনি করলেন এখানে, এই যে এটা এভাবে কপি করেন,
কপি করে এখানে দিয়ে দেন এভাবে। এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ব্যাকলিং হবে, পাবলিশ করেন, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ব্যাকলিং হবে। এই যে ডিজিটাল মার্কেটিং মানে এখানে যেটা দিবেন সেটার ভিতরে ব্যাকলিং হবে, দিয়ে পাবলিশ করেন দেখে সবাই। বুক মার্কেটিং, হ্যাঁ সোশ্যাল বুক মার্কেটিং। এই সোশ্যাল বুক মার্কেটিংটা, সোশ্যাল বলতে কি বুঝি এবার বলি। হ্যাঁ সোশ্যাল বলতে কি বুঝি? সামাজিক, মানে হলো সোশ্যাল বলতে সামাজিক বুঝি, তাই না? সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আরো যতগুলো সাইট আছে এগুলো হলো সোশ্যাল সাইট, বুঝছেন? এখানে গিয়ে আপনাকে একটা লিংক শেয়ার করতে হবে, শুধু এটাই কাজ। বুঝছেন? এবার বুঝে গেছেন না? অল্প থেকে বুঝে গেছে ভাই। আর আমার বুঝার সিস্টেমটা এরকম, আপনাদের অল্পতে বুঝাবেন, বেশি কথা বলে তো হ্যাঁ। এখন মনে করেন যে আমার একটা লিঙ্ক আছে, আপনাদের লিঙ্ক আছে না? এখন এই লিঙ্কটা শুধু অন্যান্য সাইটে শুধু শেয়ার করবেন। শেয়ার করতে হলে আপনার কি করতে হবে? প্রথম স্টেপে ওই সাইটগুলো খুঁজতে হবে, সাইন আপ করতে হবে। সাইন আপ করে যেখানে লিঙ্কগুলো শেয়ার করার, পাবলিশ করার অপশন আছে সেগুলো শুধু আপনার লিঙ্কটা শেয়ার করে দিবেন। এই কাজ মুখে বললাম আর কি, সহজভাবে। প্র্যাকটিক্যালে দেখাই এবার। হ্যাঁ, এরপর আমরা যাবো সোশ্যাল বুক মার্কেটিং সাইট লিস্ট। গুগলে যাব, গুগলে গিয়ে আমরা এখন সার্চ করব সোশ্যাল বুক মার্কেটিং সাইট লিস্ট। এভাবে গিয়ে সার্চ করব, এই দেখেন সোশ্যাল বুক মার্কেটিং সাইট লিস্ট। সোশ্যাল বুক মার্কেটিং কে আর কি কি নামে বলা হয়? সোশ্যাল বুক মার্কেটিং কে আরো অন্যান্য নামেও বলা হয়, এগুলা আশা করি আগামীকালকে আমি আলোচনা করব। ওইটা আলোচনা করতে গেলে আমাদের টাইম শেষ হয়ে যাবে। এখন আমরা সোশ্যাল বুক মার্কেটিং এটা কি বা সাইট লিস্ট কি, এখানে আমরা দেখেন গুগলে সার্চ করব। সার্চ করার পরে দেখেন এখানে আমরা এবার লিস্ট পাবো। এখানে আছে 1300, দেখছেন কতগুলো আছে? এইখানে আছে 1500। আর আমরা জানি কয়টা? 4-5টার নাম জানি, তাই না? সোশ্যাল সাইট। সাগর ভাই কয়েকটা সোশ্যাল সাইটের নাম বলেন দেখি। সাগর ভাইকে বলছি, ইনস্টাগ্রাম, দেখছেন? আর বেশি সম্ভব না, টান একটু নিয়ে আমরা 5টার নাম বলতে পারবো, তাই না? কিন্তু এই 5টা না, আরো কত দেখছেন? এই 400, দেখছেন? এই দেখেন 1800। আমি একটা কাজ পাইছিলাম সোশ্যাল বুক মার্কেটিং এ, আমার মনে আছে, স্মরণীয় হয়ে আছে, 2663টা কাজ পাইছি একটা বায়ারের। 2663টা সোশ্যাল বুক মার্কেটিং কাজ পাইছিলাম। তো এখন এত সাইট কই পাবো স্যার, তাই না? হ্যাঁ, তার মানে হলো অনলাইন জগতে যতগুলো সাইট আছে কোনটা আর বাদ দিয়ে নেই, সব একবারে বুকমার্ক করে দিচ্ছি। এখন দেখেন এই সাইডে আমরা যাব, এই দেখেন টপ লিস্ট আছে। আমি আপনাদেরকে যেগুলোতে আপনারা করতে পারবেন আমি একটা লিস্ট দিব আপনাদেরকে, এই লিস্ট আপনাকে দিয়ে দিব, বুঝছেন? এখানে যেগুলোতে আমাদের বায়ারের জন্য, কোথায় যাচ্ছেন? এখন দেখেন আমরা টপ যে সাইটগুলো আছে এই সাইটগুলোতে যাব, একটু নিচে যাব, দাঁড়ান আমি এটাতে যাব। এই সাইটের মধ্যে যাব, এই সাইটের লিস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমি। এখানে দেখেন ফ্রি সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট। বুক মার্ক করা, বুক মার্ক করা, বুক মার্ক করা মানে ওখানে জাস্ট বুক মার্ক করে দিবেন। বুক মার্ক তো বোঝেন, এই যে এখানে যে আমি বুক মার্ক করে দিলাম, এই যে পিন করে দেওয়া, তাই না? রাইট, পিন করে দিলাম। এই দেখেন বুক মার্ক, এই দেখেন এখানে বুক মার্ক আছে না? কিন্তু এই বুক মার্ক করা না, ওই সাইটগুলোতে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে। কি করতে হবে? অ্যাকাউন্ট করতে হবে। যেমন এটা একটা সাইট, এটা একটা দিগো, নাম কি? দিগো। এটা একটা সোশ্যাল সাইট, এটা দিয়ে কত? 92, দেখছেন কত কোয়ালিটি সম্পূর্ণ, দেখছেন? তার মানে এটা 92, কম কথা, অনেক ভালো কোয়ালিটি সাইট। এটা দিয়ে সর্বোচ্চ কত হয়? 100, সর্বনিম্ন
ফেসবুক তো মানে আরো বেশি দেখতে হবে ফেসবুকে দিয়ে হ্যাঁ? আমরা পরে যাই ওদিকে। এখন আমাদের কাজ হবে এই সাইট গুলোতে গিয়ে সাইন আপ করা। কি করা? সাইন আপ করলাম। সাইন আপ করার পরে দেখেন এখানে আমাদের এগুলা কিন্তু কিছু 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 সাইট পাবেন আপনার প্রিমিয়াম আমরা কিন্তু ফ্রিতেও করতে পারবো। এই জন্য আমরা সোর্স প্ল্যানে ক্লিক করবো। এখানে সোর্স প্ল্যানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এটা হলো ম্যানুয়ালি। আর আমরা কি করবো, ডাইরেক্ট এখানে ক্লিক করবো। এই যে সাইন ইন ক্লিক করবো। সাইন ইন ক্লিক করার পর ডাইরেক্ট আমাদের যে গুগল আছে, এই দেখেন গুগল দেখা যায়। এই গুগল মানে গুগল দিয়ে আমরা সাইন ইন করবো, বুঝছেন? তাহলে আপনাকে আর কোনো এক্সট্রা প্যারা নিতে হবে না। এই দেখেন আমার এখানে গুগল দিয়ে আমি সাইন আপ করে নিছি। একবারে সিম্পল সাইন আপ করা নাকি। এরপর আমরা এখানে বুকমার্ক করবো। এখানে দেখেন এখানে কি আছে, এখানে যান, দেখেন কি লেখা আছে, এটাতে ক্লিক করি। এখানে বলছে ইউআরএল। কার ইউআরএল দিবেন এবার বলেন দেখি। কার দিব? বায়ারেরটা। বায়ারের যদি নাই এখন আপনারটা, তাই না? এখন এখানে আমাদের যে সাইটটা আছে আমাদের সাইটটা এখানে দিয়ে দিব। আমাদের সাইটের লিংক এখানে দিয়ে দিই। হ্যাঁ, দেওয়ার পরে নেক্সটে যাই। এখন এখানে দিব একটা টাইটেল, এখানে দিব একটা ডেসক্রিপশন। টাইটেল ডেসক্রিপশন কই পাবেন? প্রত্যেকটা ব্লগের মধ্যে টাইটেল ডেসক্রিপশন পাবেন। আর আপনি এখানে সোশ্যাল বুক মার্কিং মনে রাখবেন, সোশ্যাল বুক মার্কিং এর মধ্যে টাইটেল ডেসক্রিপশন আপনি যদি 100 জায়গায় শেয়ার করেন কোনো সমস্যা, মানে সেমটা আর কি, কোনো সমস্যা নাই। আমরা এখন এই যে ব্লগ সেটটা আছে এটা টাইটেল ডেসক্রিপশন দেখি, ঠিক আছে? এই ব্লগের টাইটেল ডেসক্রিপশনটা কি হবে? মনে করেন এটা তো আমার পোস্ট করা হয়নি, এটা আপনাদের দেখাইছিলাম যে ওইটা, তাই না? আচ্ছা, এখানে কোনো পোস্ট করা নাই যেহেতু মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এসইও বাটনে ক্লিক করবেন, দেখেন পেজ ইনফো, এই যে এখানে টাইটেল আর ডেসক্রিপশন পেজ যাবেন, দেখছেন? এটা হলো ডেসক্রিপশন টাইটেল আর এটা হলো কি ডেসক্রিপশন। এইভাবে আপনারা এই নেবেন, নেওয়ার পর এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং। আর এখানে কি করবেন, ট্যাগ দিবেন, মানে রিলেভেন্ট যে কিওয়ার্ডটা দিয়ে লোকে সার্চ করলে আপনার এই ব্লগটা আপনারা পাবেন, বুঝছেন? যেখানে মার্কেটিং, এভাবে আপনি সার্চ করবেন, কমা দিবেন, এসইও লেখেন, কমা দিবেন, না না, যেখানে সার্চ দিবেন মানে কিওয়ার্ডটা নিয়ে আপনি সার্চ করবেন এভাবে, বুঝছেন? এবার ব্যাকলিংক, এরপর এখানে কি লেখা আছে, অ্যাড করেন। এই যে একটা কাজ হয়ে গেছে, আপনাদের কাজ শেষ। এই দেখেন এটা। এখন এই লিঙ্কটা এখানে যাবেন, এখান থেকে শেয়ার করবেন, গেট শেয়ারেবল লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এই যে এটা আপনারা কপি করবেন, কপি করে আপনার বায়ারের জন্য এটা রেখে দিবেন, আপনার বায়ারকে এটা স্যাম্পল হিসেবে দিয়ে দিবেন। এখন বায়ারের জন্য যে ওয়ার্ক রিপোর্ট আছে সেটা কি রকম হবে সেটা দেখাই। কাজ কিন্তু হয়ে গেছে, বুক মার্কিং শেষ। আমরা এখন এই সাইডের মধ্যে আবার কিন্তু ব্যাকলিংক করতেছি। দেখেন এই সাইডে নতুন যে সাইট দিলাম, এই সাইডে কিন্তু আবার আমরা সাইন আপে ক্লিক করব। জি জি আপু, হয়েছে আপু? এরপরে আমরা এখানে এই সাইডে যে সাইন আপে ক্লিক করব, আপনার ইমেল, লগইন, পাসওয়ার্ডটা আবার এখানে আপনার ফুল নেম, যেখানে একটা নাম দেবেন আর কি, বুঝছেন? আচ্ছা, তারপরে এখানে ডেট অফ বার্থ, এটা যদি আপনার আমরা না দিই কিছু নাই, অপশনাল। পিকচার এটা আমরা অ্যাকাউন্ট করতেছি, এটা হলো পাবলিক। এইভাবে করলে পাবলিকে আপনার শো করবে লোকেশনটা, বুঝছেন? এবার ঠিক ছিল দিলে দরকার নাই, আমরা এটা পাবলিক করে দিই।
এরপরে আমরা ক্রিয়েটে ক্লিক করি। পাসওয়ার্ডটা নাকি ভুল হয়েছে তাই বললো আমাকে। না না না, এখানে এগুলো সোশ্যাল সাইট, আপনি পে করলে কোনো সমস্যা নাই। এটা তো মার্কেট প্লেস না আপু। হ্যাঁ ভাই, ওই ডিসটা ভালো মন্দ মিলে করতে হবে। এখন দেখেন অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে আমার, এটা হলো ইউজার নেম, তাই না? আচ্ছা, এখন বলছে কি আপনাকে একটা ইমেল করতে, দেখেন কনফার্মেশন ইমেল সেন্ড টু, আপনার যে ইমেল সেই ইমেলে গেছে, বুঝছেন? এখন আপনাকে ওইখান থেকে রিকোয়ার, এটা কিন্তু রিকোয়ার, বুঝছেন? এটা দেখেন বলে দিছে অ্যাক্টিভেশন, মানে আপনাকে এটা অ্যাক্টিভ করতে বলছে, অ্যাক্টিভ করা লাগবে। এখন আপনি ইমেলে যাবেন, ইমেল থেকে দেখবেন একটা মেল গেছে। জি, না স্প্যাম হোক যেখানে হোক অবশ্যই তো আসবে, এটা তো ম্যাটার নাই। আচ্ছা যাক, আমরা এখনো মেইল তো পাইনি, তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট কিন্তু কন্টিনিউ হয়ে, দেখেন এখানে আমার নাম শো করতেছে, তার মানে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে, বুঝছেন? এখন তারপর দেখেন তো কি লেখা আছে, এই দেখেন আমাদের কাজ হয়ে গেছে, শুধু সাইন আপ করলাম কষ্ট করে। এখন আমরা জাস্ট এখানে সাবমিটের লিংক, এখন এখানে জাস্ট আমরা লিংক দিব। এখানে আমাদের এটা কিসের উপরে, হ্যাঁ রাইট, বাইরের লিংক, এটা আমাদের কিসের উপরে, এটা আপনার এটার সাথে কিন্তু মিল হওয়া লাগবে, আপনার ব্লগের সাথে এটা কিন্তু মিল হওয়া লাগবে, নিউজ এডুকেশন। এখানে দেখেন যে ক্যাটাগরিগুলো আছে না, এই ক্যাটাগরির বাইরে দেওয়া যাবে না কিন্তু। আচ্ছা আমরা একটা দিয়ে দিই, তারপরে আমাদের লিঙ্কটা দিই। মিল আসছে? আচ্ছা আমার এই লিঙ্কটা দিই। লিঙ্ক দেওয়ার পরে দেখেন আপনার চেকিং করতেছে, দেখছেন? আচ্ছা হ্যাঁ, এখন এখানে দেখেন ইউর ট্যাগ লাইন কি বলছে, জাস্ট একটা দিলাম, টপিকসটা কিসের উপরে, বিজনেস এডুকেশন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখন দেখেন আমাদের কিন্তু এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখানে আপনার পাসওয়ার্ড থাকছে, এটা পাসওয়ার্ড ফরগেট দরকার হলে পাওয়ার দরকার নেই, এখানে পাসওয়ার্ড আছে।
আমরা এখানে পার্কে যাই। ও এখন থেকে কি বলছে, ইউর অ্যাকাউন্ট হ্যাজ নট এখন কনফার্ম হয়নি, আমাদের মেলটা আগে পাই। হ্যাঁ, মেলটাকে পাই, তারপরে এখান থেকে কনফার্ম করার পরে কিন্তু আমরা পাবলিশ করতে পারবো। এই সাইডে থেকে এই সমস্যা আছে না, এইরকম সুবিধা অসুবিধা সমস্যা এগুলা নিয়ে আমাদের কাজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের তাহলে এই পর্যন্ত থাকলো। আর এই যে এখনই দিচ্ছি এখন।